বৈষম্যের জাতাকলে যুগের পর যুগ কর্মচারীরা নিষ্পেষিত। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। পত্রপত্রিকায় এবং ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে যা দেখছি, খুবই দুঃখজনক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কর্মচারীদের ন্যায্যতার ভিত্তিতে পে স্কেলটা যাতে হয় এবং কোনো ধাপে ধাপে নয়, এক ধাপে বাস্তবায়ন চায় কর্মচারীরা। কারণ আপনার এক ধাপে যখন বেতন নির্ণয় হবে, কিন্তু সে কিন্তু একটি সংসার, তার যে চাহিদা, সার্বিক চাহিদা, সেগুলো মেটাতে পারবে। কিন্তু যখন ধাপে ধাপে হবে, তখন কিন্তু তার স্বল্প বেতন হবে, সে ঠিক এখন যেরকম সেরকমটাই চলবে। তার চেয়েও ভয়াবহ অবস্থা হবে দ্রব্যমূল্যের বাজারে। তো যার কারণে আরেকটি বিষয় আমি যদি উল্লেখ করি, যে 11 থেকে 10-20 গ্রেডের পার্থক্য আগে ছিল 6,300, এখন এসে দাঁড়াচ্ছে 4,000-এর উপরে। তাহলে বৈষম্য কিন্তু আরো গভীর হচ্ছে। আমি যদি দেখাই চিত্রটা, আপনারা দেখবেন, এই সুপারিশটাই যদি বাস্তবায়ন করা হয়, সরকার যদি এই সুপারিশটাই বাস্তবায়ন করা হয়, তাহলে চরম বৈষম্য হবে। কারণ একজন 20 গ্রেডের কর্মচারীর 20,000 টাকা, তার পরবর্তী ধাপ 500 টাকা, তার পরবর্তী 300, এই মিলে 11 থেকে 20 গ্রেডের পার্থক্য 4,500 টাকার মতো আসে। তাহলে দেখেন, নবম গ্রেডের থেকে পরবর্তী ধাপ, তার পরবর্তী ধাপে যে পার্থক্য, অনেক টাকা। এরকমটা যদি হয়, তাহলে যুগের পর যুগ কর্মচারীদের সাথে এরকম প্রহসনমূলক আচরণ করা হয়, যা মেনে নেওয়া কষ্ট। কারণ আপনারা দেখবেন যে সবসময় কর্মচারীরা এই পে স্কেলের জন্য মাঠে আছে। তারাই কিন্তু এই পে স্কেলের জন্য যত পরিশ্রম চিল্লাপাল্লা করেছে, কিন্তু ভোগ করার সময় তাদের সেভাবে মূল্যায়ন করা হয় না, তাদের অধিকার সেভাবে সংরক্ষণ করা হয় না। আমরা এরকমটা যদি হয়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সরকারকে, যে আমাদের প্রথম ধাপেই বেতন নির্ণয় করবেন, এটা অনুরোধ। আর যদি ধাপে ধাপে করা হয়, বাস্তবায়ন করা হয়, তাহলে আমাদের কঠিন পরিস্থিতি হবে। আমার প্রশাসন স্থবিরিত হবে, কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করবে, এবং যে নিয়মিত কার্যক্রম সরকারের কর্মচারীদের দিয়ে, তা বাধাগ্রস্ত হবে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে দ্রুত সময়ে আমরা পে স্কেল যাতে পাই, সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আমাদের পে স্কেল কার্যকর করুন এবং বৈষম্য থেকে মুক্তি দিন, এবং যে এই সিস্টেমটা পরিহার করুন। আমরা এক ধাপে আমাদের বেতন নির্ণয় করুন। ধন্যবাদ সবাইকে।